মামু মামু বাড়ি চলে আসছি রে, বাড়ি চলে যাও। ও মামু, মামু কনে বাড়ি আসো। খিদা খিদা ছিল রে, তোদের জন্য একটু আগাও আসতো না শান্তি ঘরে। এই, না কয়ে বলে চলে আসি, একটা বিপদে পড়ে আছি ভাই। তা বস। কি দেখি লাইন কিছু কলি নে বলি নে, কথাবার্তা না চলে আসলি আমাকে বাড়ি উক করে। আর কোষ নে ভাই, বড় বিপদে পড়ে তোকে বাড়ি আইছি। তোকে বাড়ি মনে হয় আমার কয়েকদিন থাকতে হবে না, বুঝলি, বেশি দিন থাকতে হবে, নাহলে হবে না, খুব বিপদ। ওই জন্য রাত্রিবেলা আন্ধারে পলাইছি, আন্ধারে কোপ দিয়ে দিছে আজকে। তুই তো তোর বাপ গো, তুই ভালো ঠেকতেছে না রে। আর তুই কি কোনো মায়ালি কিসমিস নিয়ে ধরা খাইছিস না? তোর দ্বারা সম্ভব না। কি হয়েছে কদিন? এত কষ্ট মেনে নেওয়া যায়। তুই আমার ইতিহাস সম্পর্কে কি জানিস? তুই যে আমার একটা কথা বলি, তুই আমার ইতিহাস সম্পর্কে কিছু জানিস? আমার ইতিহাস জানতে হলি তোর সর্বনিম্ন 1 বছর আমার ইতিহাস পড়া লাগবে। পাগল কোথাকার। আরে আমার ইতিহাস আলা, তুই আমার কাজ করিস, তোমার ইতিহাস আলা আমি পাগল হয়ে যাব। কি করিস তাই কদি আগে। কয়দিন আগে আমার একটা বিয়ে ঠিক হইলো, বুঝলি। আমার এক বন্ধুর জন্য বিয়েটা ভেঙে গেছে, তা ওরে দাবড়াইলাম। দাবড়ানোর জন্য ও শালা আমার নামে কেস করেছে, অ্যাটেম্প টু মার্ডার কেস খাইছে, বুঝলি, অ্যাটেম্প টু মার্ডার কেস। এই জন্যই বাড়িতে ফলাতে আছে রাত্রিবেলা। মার্ডার করেছি? তোর আমার বাড়ি জাগা নেই, আর তোর মামু শুনলি তো তোর থাকতেই দেবে না। ওসব ঝামেলা আমি থাকতে পারবো না, ওসব ঝামেলা যাতে পারবো না আমরা। চলে চলে যা। আরে মূর্খ, মার্ডার করিনি, অ্যাটেম্প টু মার্ডার। মার্ডার মানে মারিয়ে ফেলার চেষ্টা করেছি, হামলা চালাইছি, ওই মামলা খাইছি। শালার মূর্খ, মার্ডার করলে তার কোল্ড ব্লাডেড মার্ডার। চেষ্টা চালাইছি, এই জন্যই তো আমার কেস দিছে অ্যাটেম্প টু মার্ডার। বালছিড়ার ক্ষমতা নেই, আমি তো মনে করলাম 200-300 মনে শোয়াই খাইছি। হ্যাঁ, বালছিড়ার ক্ষমতা নেই, উনি উঠে পড়েছে বেয়ান রাত্রি। লম্বা লম্বা কথা। যাব না বেগুন তুলিতে। তুই তোর বাইরে চিনিস নে, ওরে তো আমি মারিয়েই ফেলতাম, ওরে আমি পাড়ায় মারি ফেলে দিতাম, ওরে আশ্রয়ে পাড়ায় মারি ফেলে দিতাম। কিন্তু ওর শালা এত জোরে দৌড়েছে, বুঝলি, ওটা আমি শেষ পর্যন্ত দৌড়ে পারলাম না, বুঝলি, আর চললাম না। কিন্তু ওরে মারবো, ওরে পাড়ায় মারি ফেলে দেবো, যেখানে ধরতে পারবো সেখানে পাড়ায় মারি ফেলবো। কেস করেছে, কেস হয়তো হয়তো বা পলাতে আছে, কিন্তু ওর পালিয়ে পাড়ায় মারি ফেল। বালছিড়ার ক্ষমতা নেই, লম্বা লম্বা। এ মামু কনে গেছে? তোর অত কথা আমার শুনতে ভালো লাগতেছে না। মামু কনে গেছে রে? মামু বাজারে গেছে চা খেতে। ওকে। তো মামু কি দরকার? মামু সকালের সাথে কথা করছিস তো ওয়াস না তো? ফোন দে, দিয়ে কয় তার বাইক নিয়ে আসে। 2-10 কেজি গরুর গোস্ত কিনে আনতি ক। বাইক নিয়ে আসে, দেশখানে আনন্দে কিনে নিয়ে আসবে। ওরা 10 কেজি গোস্ত আনতি কত মামু রে? মামু রে চিনিস না তুই? এই রোজার দিয়াছে পোল্ট্রির গোস্ত দেয় আমাকে, আর কুরবানির লোক কুড়ানোর গোশ আছে ওই তাই দে, তাই আমাকে কাটিয়ে আয়। তোর বাবুরে তুমি চেনো না, কি কেপটের কেপটে, ও কাবে 10 কেজি গরু গোশ মামুরে ফোন দিয়ে আনতে করছে। শোন, এর থাকতে গেলি ওই গরুর গোশ না, কচু শাক খাতে হবে। সপ্তাহে 3 দিন কচু শাক, আর 3 দিন আছে ডাল, পাতলা ডাল। দেখ শরীর দেখছিস, তোর মামু কয় এসবে ভিটামিন। কিপটেমি যায়নি এনো, সে কিপটে আছে। কিপটেমি? তোর মামু কিপটেমি যাবে না, এই বাংলাদেশেও নোবেল পুরস্কার পাবে মনে হয় সামনে। আমরা চিনিস না, উইটা আগে না, যদি বেশি খিদে লাগে। আমি জানি আইসি ওর কিপটেমি ঠিক করে ছাড়বানে। কিপটেমি করে কি আর সারা জীবন কিপটেমি রে না খেয়ে দিয়ে রয়েছে, মানসিকেরও না খায় রাখো। আমি আইসি যেন ঠিক করবান দাঁড়া। গুণী লোক আইছে, ওর মা 50 বছর ধরে তা ঠিক করতে পারলো না কিপটেমি, আর তুমি আইসে ঠিক করে ফেলাবা। হাসি পাচ্ছে রে কথা কি যাওয়া।
তোর সাথে বক দি আমার মাথা মাথা গুলাই যাচ্ছে। কল ধরে চা মা খায়নি, তুই যাবি চা খাতি? না, আমি চাটা খাতে যাবো না, সারা রাত ধরে ঘুমোইনি পুলিশের ভয়তে। সকালবেলা ভোরবেলা উঠে আটা দিছি, আসি গাড়ি ঘোড়া পাই না, আমি খুব ক্লান্ত, একটু ঘুমোবো ভাবতেছি, পরে যাই আমি একটু ঘুমোই, তারপর চা খেয়ে আগে যা। ঠিক আছে, বলছি চা খেয়ে চা।